এটি হলো সাংহাই টাওয়ার, চীনের সবচেয়ে উঁচু এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন, যে বিল্ডিং এর অর্ধেকটাই ফাঁকা রয়েছে। কিন্তু কেন? এর উচ্চতা 632 মিটার উঁচু এবং এতে মোট 128 তলা আছে। ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে, এর উপর অফিস, হোটেল, দোকান, রেস্টুরেন্ট সব আছে। এই ভবনের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ ডেক থেকে আপনি পুরো সাংহাই শহর এক নজরে 360 ডিগ্রি দৃশ্য দেখতে পাবেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এত বড় ভবনের অর্ধেকের বেশি অংশ ফাঁকা পড়ে আছে। এর প্রধান কারণ হলো অতিরিক্ত বেশি ভাড়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য এই ছিল যে ইউনূস আলাইহিস সালামের এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসূল এবং সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ হিসাবে সুপ্রতিষ্ঠিত হয়ে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেবার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন, হে মৎস্য, আমার প্রিয় নবী তোমার পেটে রয়েছে, সাবধান, তোমার পক্ষ থেকে তার জন্য কোনো প্রকারের কষ্ট ক্লেশ না হয়, সেদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া মাত্রই বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা স্বরূপ। এটা থেকে একমাত্র মহান আল্লাহ তাআলাই তাকে মুক্ত করতে পারেন। ফলে তিনি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না। তুমি আমার এবারের অপরাধ দয়া করে মার্জনা করো। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার এই দোয়াটি পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি অদ্বিতীয়, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজ নফসের উপর জুলুম করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে এই দোয়াটি বারবার পাঠ করছিলেন। এদিকে এই দোয়ার গুনগুন আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেল। ফলে ফেরেশতাগণ আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আমাদের প্রতিপালক, জনমানবহীন স্থান যেখানে কোনো মানুষ, কোনো প্রাণী থাকার কথা নয়, ঠিক সেখান থেকেই তোমার পবিত্রতা ঘোষণার যে ক্ষীণ আওয়াজ আসছে তা খুবই পরিচিত লাগছে। তবে জনমানবহীন এমন স্থান থেকে যে তোমার পবিত্রতা ঘোষণা করছে সে কে? আল্লাহ তাআলা বললেন, সে আমার বান্দা ইউনূস। ফেরেশতারা বলল, উনি কি আপনার বান্দা সেই ইউনূস যার আমল সবসময় গ্রহণযোগ্য হয়ে আপনার দরবারে উত্থিত হতো? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সে সেই ইউনূস। এই কথা শুনে ফেরেশতারা বলল, হে আমাদের প্রতিপালক, তিনি সুখের সময় যে আমল করতেন, এর বিনিময়ে আপনি কি তার এই দুঃখের সময় তার প্রতি সদয় হবেন না এবং এই সংকট থেকে তাকে উদ্ধার করবেন না? এবার আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, অবশ্যই আমি আমার বান্দাকে